হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মাকিবুল ব্লকের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো এই জায়গাটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ততক্ষণ আমার সাথেই থাকবেন, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং এই স্থান সম্পর্কে কিছুটা জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একটি জেলা, যে জেলাটিকে সংস্কৃতির রাজধানী বা সাংস্কৃতিকের রাজধানী বলা হয়ে থাকে বা লালনের শহর বলা হয়ে থাকে, কুষ্টিয়া। ঠিকই ধরেছেন, যেখানে কুষ্টিয়ায় শহরটা লালনের শহর বলা হয়ে থাকে, রবীন্দ্রনাথের শহর বলা হয়ে থাকে, সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। তো সেই কুষ্টিয়াতে চলে এসেছি আজকে আমরা। একটি অসাধারণ সুন্দর জায়গা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে চেষ্টা করছি। এটি হচ্ছে কুষ্টিয়া শহরের চৌরাহাস মোড় থেকে 1.5 থেকে 2 কিলো হবে। ইজি বাইকে 10 টাকা ভাড়া হবে এবং মজমপুর রেলগেট থেকে 1.5 থেকে 2 কিলো হবে ভাড়া, ওই রকমই 10 থেকে 15 টাকা হবে। তো এই স্থানটির নাম হচ্ছে আদর্শপাড়া। এই আদর্শপাড়াতেই তৈরি হয়েছে কে লোকাল রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট, আপনারা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি বিশেষ একটি কাজে কুষ্টিয়াতে যাওয়ার পরে একটি নিরিবিলি স্থানের খোঁজ করতেছিলাম। তো এই জায়গাটার খোঁজ আমি পেয়েছিলাম এবং আমার সাথে একটা টিম ছিল, আমাদের পুরো টিমটি নিয়ে আমরা চলে গিয়েছিলাম। আমাদের কাছে মোটরসাইকেল ছিল, আমরা মোটরসাইকেলে গিয়েছিলাম। আপনারা ইজি বাইক, রিক্সা, যে কিছুতে, যে কোনো যানবাহনে যেতে পারেন। এবং বিশেষ করে যারা নিরিবিলি কুষ্টিয়াতে আসবেন, নিরিবিলি কোনো মিটিং বা ক্লায়েন্টের সাথে আলোচনা থাকবে, তাদের জন্য কিন্তু অসম্ভব পারফেক্ট একটি জায়গা হবে এই কে লোকাল রেস্টুরেন্টটি। তো আমরা গিয়েছিলাম আমাদের টিম নিয়ে একটি মিটিংয়ের জন্য। তো তখন কিন্তু এখানে একটি সন্ধান পাইলাম যে এখানে বসার জন্য খুবই ভালো নিরিবিলি মনোরম পরিবেশ। তো আমরা চলে আসলাম। আসার পরে প্রথমে ভিতরে যাই আমরা পুরা পার্কটি ঘুরে দেখলাম। ঢুকতেই প্রথমে আপনি পাবেন বা হাতে চারিপাশে গাছে সাজানো সুন্দর একটি লেক, ছোট্ট আকারের একটি লেক তৈরি করা হয়েছে এখানে কৃত্রিমভাবে, যেটি টাইলস দিয়ে বাঁধানো আছে এবং এখানে নানান ধরনের মাছ দেওয়া আছে এবং চারিপাশ দিয়ে কিন্তু সুন্দর করে টবে এবং বিভিন্নভাবে ফুল গাছ লাগানো আছে। এবং এখানে আমরা যতটা জেনেছি এখানে বোটের ব্যবস্থা আছে, ঘাট বাঁধানো। এই লেকে আপনারা যে কেউ চাইলে বোটে ঘুরতে পারেন, ঘন্টা 200 টাকা মেবি। তো আপনারা এখানে ঘুরতে পারেন যারা বোটে ঘুরতে ভালোবাসেন। এছাড়াও এর পাশ দিয়ে চলে গেলে সামনে আপনারা গেমিং পয়েন্ট পাবেন, এখানে খেলার জন্য পুল বোর্ড আছে। তো আপনারা এখানেও যাইতে পারেন, খেলতে পারেন। তবে একটি কথা না বললেই নয়, যারা কুকুরকে ভয় পান তারা কিন্তু খুবই সাবধানে যাবেন এখানে, কারণ আমিও কুকুরকে ভয় পাই। তো আমি যখন এখানে গিয়েছি প্রথম ঢোকার পরেই 2টা এত বড় কুকুর এই জায়গায় আছে যে এত জোরে চিৎকার শুরু করছে, ভয়ই পেয়ে গেছিলাম এক কথায়। মনে হচ্ছিল গেট ভেঙে বের হয়ে আসবে খাঁচা থেকে। তো এই জন্য আপনারা সাবধানে থাকবেন। এছাড়া এই জায়গাটা আর কোনো সমস্যা নাই, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। আপনারা গাছে ঘেরা জায়গা পাবেন, যেখানে গাছপালার মধ্যে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে, বাচ্চাদের জন্য দোলনা, তারপর স্লিপার শো, বিভিন্ন খেলার সরঞ্জামাদি স্থাপন করা আছে, খেলতে পারবে। চারিদিকে ফুল গাছ দিয়ে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। বিশেষ করে একটি জায়গা আমার খুব ভালো লেগেছে, যেখানে নীলকণ্ঠী ফুল যেটাকে বলি আমরা, নীলকণ্ঠী দিয়ে কিন্তু একটি দরজার 2 পাশ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এটা কিন্তু খুবই ভালো লেগেছে এবং বিভিন্ন ধরনের গাছ দিয়ে এটি সাজানো হয়েছে। এবং লেকের পাড় দিয়ে বসার জন্য ছোট ছোট টেবিল দেওয়া আছে, বেঞ্চ দেওয়া আছে। যদি আপনারা চান গ্রুপ আকারে বা সিঙ্গেল কেউ যাইতে পারেন, আড্ডা দিতে পারেন এখানে, খুবই সুন্দর। আপনারা দেখতে থাকবেন যে আমি পুরা জায়গাটি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এবং বিভিন্ন ধরনের গাছ, মানে রুচিসম্মত একটি জায়গা আপনারা বলতে পারেন, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এখানে আপনারা, আমি আগেই বলেছি আবারও বলি, বসার জন্য ভালো একটি প্লেস। বন্ধুবান্ধব নিয়ে, প্রিয়জন নিয়ে নিরিবিলি কথা বলতে আসতে পারেন। আর এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, খাবারের মান মোটামুটি ভালো।
তবে আমার কাছে মনে হয়েছে এখানে যে কফিটি আছে কফির রেটটি হয়তো একটু বেশি, যদি আরেকটু কম হতো তাহলে জনসাধারণের জন্য খুবই মানে সহজতর হতো। যাই হোক, এটি স্থানভেদে এক এক রকম হয়ে থাকে আমরা জানি। তো এই জায়গাটা কিন্তু কুষ্টিয়ার মধ্যে যে এত সুন্দর একটি জায়গা আছে অনেকেই জানে না। আমি এখান থেকে আসার পরে ছবি পোস্ট করলে অনেকেই বলছে এটা কোথায়, এটা কোথায়, এটা কোথায়। তাদের বাসাও কিন্তু কুষ্টিয়াতে, কিন্তু জানাই না। যাই হোক, এই জন্যই কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা, যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা কুষ্টিয়াতে যাবেন তারা এটির সাথে পরিচিত হতে পারবেন। যারা কুষ্টিয়ায় আছেন তারা অনেকেই জানেন না, তারাও জানতে পারবেন যে এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে। যে কারোর মন কিন্তু এখানে গেলে ভালো হতে বাধ্য। আপনারা যত খারাপ মন নিয়ে মুড নিয়ে যাবেন, এখানে একটা বিকাল কাটালে অবশ্যই আপনাদের মন খুব ফুরফুরে হয়ে যাবে এবং মন ভালো হয়ে যাবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। তো আপনারা যারা কুষ্টিয়াতে আছেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন এই কে লোকাল ট্যুর রেস্টুরেন্টটি। এবং যারা কুষ্টিয়াতে যান বিভিন্ন কাজে তারাও কিন্তু এখানে যেতে পারেন। আপনাদের মিটিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে, আপনারা বসে মিটিং করতে পারবেন। এবং এখানে কফি থেকে শুরু করে সব রকম ফাস্টফুডই পাবেন আপনারা। তো সবাইকে আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, এবং অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি এই জায়গা থেকে। ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরও নতুন কোনো স্থানের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিন আমাদের সাথেই থাকবেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে কুষ্টিয়ার কে লোকাল ট্যুর রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।